করাই থাকবে বিল্ডেক্স সিলেক্ট করে প্রসিডে ক্লিক করবে, ঠিক আছে, যাতে অনলাইনেই পেমেন্টটা করতে। অ্যাডমিটেড ভর্তি হয়ে গেছে এবং তারপরে পেমেন্ট করার পর কিন্তু কংগ্রাচুলেশন, তুমি অ্যাডমিশন নিয়ে নিয়েছো। অ্যাডমিটেড কথাটি দেখাচ্ছ তার প্রমাণপত্র। প্রিয় বন্ধুরা, অবশেষে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের আমার সকল ভাই বোনদের ফাইনালি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। কিভাবে তোমরা সরাসরি অ্যালটমেন্ট থেকে পেমেন্ট করে সঠিক প্রসিডিওরে অ্যাডমিশন নেবে তোমার পছন্দের কলেজে, তা সম্পূর্ণটা হাতে কলমে দেখাবো, যাতে এখনই তোমরা তোমাদের স্মার্টফোনের মাধ্যমে সম্পূর্ণ প্রসিডিওর কমপ্লিট করে, অর্থাৎ পেমেন্ট কমপ্লিট করে তোমরা তোমার পছন্দের কলেজে সঠিক নিয়মে ভর্তি হয়ে যেতে পারো আর কোনো রকম অসুবিধা না হয়। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো এবং সঠিক নিয়ম দেখে তবেই নিজে পেমেন্ট করো, যাতে কোনো রকম অসুবিধা না হয়। আর ভিডিওটি লাইক না করে থাকলে অতি অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। কারণ শুধুমাত্র পেমেন্ট করে সঠিক পদ্ধতিতে অ্যাডমিশন প্রসিডিওর না, পরবর্তীকালে তোমাদের কলেজের সমস্ত খুঁটিনাটি তথ্য, এক্সাম সমস্ত কিছু নিয়েই আলোচনা করা হবে। তো সবার প্রথমে তোমাদের কলেজের অ্যালটমেন্ট দেখে নিতে হবে এবং অ্যালটমেন্টে কোন কোন বিষয় দেখতে হবে তা নিয়ে তো আমি একটা ডেডিকেটেড ভিডিও করেই দিয়েছি। তারপরে যখন তোমার কোনো কলেজ অ্যালোটেড দেখাবে, অর্থাৎ তোমরা যখন লগ ইন করবে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেন্ট্রালাইজ পোর্টালে, তখন তোমাদের যে কলেজে তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজের মধ্যে যে কলেজে তোমার অ্যালোটেড দেখাবে, অর্থাৎ যে কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে সেই কলেজটা এখানে অ্যালোটেড বলে দেখাবে। এবং এখানে তোমরা সেখানে সিট দেখতে পাচ্ছ, তোমার হচ্ছে মেরিট ইন্ডেক্স দেখতে পাচ্ছ। তো তারপরে এখানে যদি দেখো, এখানে দেখতেই পারবে যে প্রথমেই ইম্পর্টেন্ট মেসেজে দেওয়া আছে মেরিট লিস্ট হ্যাজ বিন পাবলিশড। তো এখানে পরিষ্কারভাবে ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারবে, এখানে দেখতে পাচ্ছ আমার এখানে 4th ইয়ারের বেঙ্গলি অনার্সের তোমার অ্যালোটেড দেখাচ্ছে অনার্সের জন্য। তো তুমি যে সাবজেক্ট চুজ করেছো এখানে অ্যালোটেড দেখাবে, সাবজেক্ট অনার্স থাকলে অনার্স এবং বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে মাইনর মেজর সেগুলোও দেখে নেবে। দেখার পর এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নাম্বার আর অ্যাপ্লাই কত তারিখে করেছিলে, অ্যাডমিশন ফি কত দিতে হবে, তারপরে টোটাল কোর্স ফি। প্রথমে এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে অ্যাডমিশন ফি আর এটা হচ্ছে টোটাল, মানে 3 বছর মিলিয়ে টোটাল এখানে 25,440 টাকা দিতে হবে। আর অ্যাডমিশন ফি হচ্ছে 6,360 টাকা, মানে এখানে 6,360 টাকা দিয়ে এখন এই কলেজে আমাকে অ্যাডমিশন নিতে হবে। তোমাকে অ্যাডমিশন ফিটাই শুধুমাত্র এখন দিতে হবে যেহেতু তুমি অ্যাডমিশন নিচ্ছ। তারপরে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন প্রভিশনালি সিলেক্টেড, অ্যাডমিশন অ্যালোটেড আপ টু 18/7/2024 10টার মধ্যে। এবার এক্ষেত্রে তোমার যদি সেকেন্ড অ্যালটমেন্টে তুমি পাও সেক্ষেত্রে ডেটটা এক্সটেন্ড হবে, তো থার্ড অ্যালটমেন্টে আলাদা হবে, প্রসিডিওর একই, ঠিক আছে। তো এখানে তোমার লেখা থাকবে কত দিনের মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে, 18 তারিখের মধ্যে পেমেন্ট কিন্তু তোমাকে করে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা বিষয়, ইফ ইউর ট্রানজাকশান ফেলড প্লিজ ট্রাই আফটার 1 hour ফর দ্য নেক্সট পেমেন্ট। তো তোমার এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যদি ট্রানজ্যাকশন ফেলড হয় তাহলে 1 ঘন্টা পরে তোমরা আবার ট্রাই করবে, বারবার ট্রাই করতে যাবে না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তারপরে এখানে পরিষ্কারভাবে দেখা আছে টেক অ্যাডমিশন, এখানেই তোমাদের ক্লিক করতে হবে এবং নিচে লেখা আছে বি কেয়ারফুল ইউ আর অ্যালোটেড এ সিট, ডোন্ট টেক অ্যাডমিশন উইদিন ডিউ টাইম, ইউ উইল নট বি অ্যালাউ টু টেক অ্যাডমিশন ফিউচার দিস প্রসেস। বলছে এই প্রসেসের মাধ্যমে যদি এই যে তারিখ দেখাবে এই তারিখের মধ্যে যদি অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল হবে, তুমি আর পরবর্তীকালে এই প্রসেসে অ্যাডমিশন নিতে পারবে না, অর্থাৎ সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অনলাইনে আর এই কলেজ তুমি পাবে না, একবার অ্যালোটেড হয়ে গেছে। তো তোমাকে অ্যাডমিশন নিতে হবে, তার জন্য পেমেন্ট করতে হবে, তার জন্য কী হবে টেক অ্যাডমিশনে তোমরা ক্লিক করবে। যে টেক অ্যাডমিশনে ক্লিক করবে না এরকম একটা ইন্টারফেস তোমাকে খুলে যাবে। প্রথমেই সিলেক্ট ইউর সিটে দেখতে পারবে কোন কলেজে তুমি অ্যাডমিশন নিচ্ছ, তোমার ওই কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে, যেমন এখানে আশুতোষ কলেজ কোন ইউনিভার্সিটির আন্ডারে, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। কী সাবজেক্ট তুমি নিচ্ছ দেখো এখানে দেয়াই রয়েছে 4th ইয়ারের বিএ বেঙ্গলি অনার্স, সাথে তোমার দেখতে পাচ্ছ বেঙ্গলি অনার্সের জন্য। এবং তারপরে দেখো এখানে দেওয়া থাকবে সিলেক্টেড সিট, এই জায়গাটা অনেকে বুঝতে পারো না। দেখো সিলেক্টেড সিটে ক্লিক করলে এখানে একটা অপশান দেখাচ্ছে আনরিজার্ভ, কারণ আমি এখানে জেনারেল কাস্ট সিলেক্ট করেছি সেই কারণে আনরিজার্ভ দেখাচ্ছে। তোমার যদি এসসি থাকে
ওবিসি থাকে তো এক্ষেত্রে বা তোমার ওবিসি 1 ওবিসি 2 থাকে তাহলে সেগুলো সিলেক্ট করবে। অর্থাৎ তুমি যে ক্যাটাগরি, হয়তো তুমি এসসি, তাহলে তোমার আনরিজার্ভের পাশে নিচে এসসি ক্যাটাগরিটাও দেখাবে। তুমি তোমার দুটো র্যাঙ্ক বেরিয়েছে, একটা এসসি কোটায় এসছে, একটা জেনারেল কোটায়। হতে পারে তুমি জেনারেল কোটায় চান্স পাওনি, এসসি কোটায় পেয়েছো, সেক্ষেত্রে এসসি শুধু দেখাবে। তো সেটা তোমার কোন সিট থেকে তুমি এখানে অ্যাডমিশন নিচ্ছ, এসসি কোটা থেকে, জেনারেল কোটা থেকে। যদি জেনারেল কোটা হয়ে জেনারেল হয়ে থাকো তাহলে এই আনরিজার্ভে ক্লিক করবে, যদি এসসি হয়ে থাকো তাহলে এখানে ক্লিক করবে। তো তোমার যে ক্যাটাগরিতে তুমি চান্স পেয়েছো, অ্যাডমিশন পাচ্ছ, সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবে, অটোমেটিক চলে আসবে। তো এখানে আনরিজার্ভে সিলেক্ট করলাম। যদি হয় তুমি খুব ভালো রেজাল্ট করেছো, জেনারেলেও চান্স পেয়েছো এবং তোমার এসসি সার্টিফিকেটও আছে, এসসিতেও চান্স পেয়েছো, তাহলে দুটো অপশানই শো করবে। তুমি সেক্ষেত্রে তোমরা যেহেতু এসসি, সেক্ষেত্রে এসসি কোটা ক্লিক করবে। তো এখানে তোমার সিটটা করে দিলে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে আমি রয়েছি। এখানে লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট আপগ্রেশন। তো এখানে তোমরা কোনো কিছু ক্লিক করতে পারবে না, কারণ আপগ্রেশন এখন হবে না, অ্যাডমিশন নেওয়ার পরে এই আপগ্রেশন অপশানটি আনলক হবে, তার আগে কিন্তু তোমরা এটাকে আনলক করতে পারবে না। তারপরে দেখতে পারবে তোমার সিলেক্ট সাবজেক্ট কম্বিনেশন। যদি দেখা যায় যে আশুতোষ কলেজে বেঙ্গলি অনার্সে তুমি নিয়েছো, কিন্তু সাবজেক্ট কম্বিনেশন দুটো দিয়েছিলে, ধরো মেজর মাইনর দুটো সাবজেক্ট দিয়েছিলে, তাহলে দুখানা লিস্ট দেখাবে, ঠিক আছে। তো এখানে যেহেতু আমি একটাই বেঙ্গলি অনার্সের পাসের সাবজেক্টগুলো কম্বিনেশন রেখেছি, সেক্ষেত্রে একটা দেখাচ্ছে, তোমার ক্ষেত্রে দুটোও দেখাতে পারে। তুমি ধরো বাংলা অনার্সই আবেদন করেছো, কিন্তু পাসের সাবজেক্টগুলো চেঞ্জ করেছো, পাসের সাবজেক্ট কোনোটাই ইংলিশ ইতিহাস রেখেছো, কোনোটাই জিওগ্রাফি হিস্ট্রি রেখেছো, সেক্ষেত্রে আলাদা আরও 3টে অপশান দেখবে। তো যে বেঙ্গলি অনার্সের যে পাসের সাবজেক্ট নিয়ে তুমি পড়তে চাও বা অ্যাডমিশন নিতে চাও, সেটাকে এখান থেকে সিলেক্ট করবে। যেহেতু এখানে একটাই আমি রেখেছি, সেক্ষেত্রে একটাই শো করছে। করার পরে এখানে প্রসিড বলে অপশান দেখতে পাচ্ছ, এই প্রসিডে ক্লিক করবে। তার আগে বলে রাখি, দেখো এখানে দেখতেই পাচ্ছ বাংলা অনার্স দেখালো, কিন্তু এখানে শুধুমাত্র কিন্তু পাসের সাবজেক্টগুলো দেখাবে। বাংলা অনার্স নিয়ে অ্যাডমিশন নিচ্ছ, এখানে পাসের সাবজেক্টগুলো দেখাবে। মাইনরে কী আছে হিস্ট্রি, তোমার মাইনর 2তে কী আছে ইংলিশ, এরকমভাবে কিন্তু দেখাবে। তো এক্ষেত্রে পাসের যে সাবজেক্টগুলো তুমি রাখতে চাও সেটাই কিন্তু এখানে সিলেক্ট করবে। সাথে যদি 3টেই পাসের সাবজেক্ট থাকে তাহলে কিন্তু এখানে মেজর মাইনর 3টে সাবজেক্টই শো করবে। শো করার পর তোমার এখানে টোটাল ফি দেখাবে, কোর্স ফি কত 25,440 যেটা বলছিলাম দেখাচ্ছিল, আর অ্যাডমিশন ফি তোমাকে এই ফিটাই দিতে হবে 6,360 টাকা। তো এখানে এই টাকাটা দেওয়ার জন্য প্রসিডে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু খুব কেয়ারফুলি দেখবে, এখানে লেখা রয়েছে ইফ ইউ ডোন্ট মেক পেমেন্ট অ্যাডমিশন উইল নট বি কনসিডার্ড। তো এখানে কিন্তু বলে দিয়েছে যে তুমি যদি পেমেন্ট না করো, এই মুহূর্তে যদি পেমেন্ট না করো, তাহলে কিন্তু তোমার আর ভর্তিটা আর থাকবে না, তোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। তাই জন্য তোমাকে সময় মতো পেমেন্ট করে দিতে হবে। জাস্ট ওকেতে ক্লিক করবে, ওকেতে ক্লিক করলেই দেখবে আরও একটা ইন্টারফেস খুলে যাবে। এখানেও পরিষ্কারভাবে সমস্ত কিছু দেওয়া আছে, যে আশুতোষ কলেজ, ইউনিভার্সিটি অফ কলকাতা বেঙ্গলি অনার্সের জন্য নিয়েছো অ্যাডিশনাল সাবজেক্ট, যেটা হচ্ছে পাসের সাবজেক্ট, অনার্সের সাথে পাসের সাবজেক্টগুলো কী কী রয়েছে, কোন ক্যাটাগরির টাইপ যেগুলো সিলেক্ট করেছো, তুমি আনরিজার্ভ ক্যাটাগরির থেকে দিচ্ছ সেটা রয়েছে। তারপরে টোটাল অ্যাডমিশন ফি কত 6,360 টাকা দেখে নিলে। দেখে নেওয়ার পর এখানে ডিসক্লেমার রয়েছে, খুব ভালো করে কেয়ারফুলি একবার পড়ে নেবে। আমি যা এখানে ডিসক্লেমার বলতে, যে তুমি যে পেমেন্ট করছো, তুমি যে অ্যাডমিশন নিচ্ছ, তার জন্য কিন্তু তুমি যে অথেন্টিক যে ফর্ম ফিল আপ করেছিলে, যখন সমস্ত ডেটা অথেন্টিক দিয়েছিলে, তোমার যে মার্কশিট সেটা সঠিক আপলোড করেছিলে, তুমি যত ইনফরমেশান দিয়েছিলে, তোমার নাম ঠিকানা থেকে শুরু করে তোমার মার্কস, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্তটা ঠিকঠাক দিয়েছো, ও সেটাকেই তোমাকে স্বীকার করতে হবে এখানে ডিসক্লেমারে। সেই কারণে এখানে অটোমেটিক আই এগ্রিতে টিক আসবে, তোমাকে কিন্তু এই আই এগ্রিতে টিক না আসলে এই আই এগ্রিতে টিক করে দিতে হবে। টিক করে দেওয়ার পর এখানে লেখা রয়েছে প্রসিড ফর পেমেন্ট। তো এখানে প্রসিড ফর পেমেন্টে তুমি ক্লিক করবে। তারপরে দেখবে এখানে হায়ার এডুকেশন দিয়ে তোমার নাম, তোমার ইউনিভার্সিটির নাম, তোমার সাবজেক্ট, অ্যাপ্লিকেশন কোড, পেমেন্ট কত টাকা পেমেন্ট করতে হবে। আমি বলেছিলাম পেমেন্ট এখন অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন ফিটাই পেমেন্ট করতে হবে 6,360 টাকা। তোমার ক্ষেত্রে তোমার কলেজ অনুযায়ী আলাদা হতে পারে, কম বা বেশি। তো এক্ষেত্রে কি করবে, এখানে বিল ডেস্কে ক্লিক করবে। বিল ডেস্কে সব থেকে সহজ কি, বিল ডেস্কে ক্লিক করবে। এখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে বিল ডেস্ক আর একটা হচ্ছে HDFC CC ভেনু। তো এখানে তুমি যদি অফলাইনে গিয়ে করতে চাও তো এটাই ক্লিক করবে। আমি বলবো ফোন দিয়ে করলে এটাই বিল ডেস্কে ক্লিক করবে, অন্য কোথাও দরকার নেই। বিল ডেস্ক ক্লিক করবে, অটোমেটিক করাই থাকবে। বিল ডেস্ক সিলেক্ট করে প্রসিডে ক্লিক করবে, ঠিক আছে, যাতে অনলাইনেই পেমেন্টটা করতে পারো। এবার প্রসিডে ক্লিক করলে দেখো এখানে নেট ব্যাঙ্কিং রয়েছে। তুমি চাইলে তোমার অ্যাক্সিস ব্যাঙ্ক থাকলে, HDFC ব্যাঙ্ক থাকলে, ICICI ব্যাঙ্ক থাকুক বা কোটা বা SBI, যে কোনো প্রসিডিওর থাকুক না কেন, তোমরা
এখান থেকে যে কোনোভাবে নেট ব্যাঙ্কিং করতে পারো। তারপরে ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে, তোমার ক্রেডিট কার্ড দিয়ে বা এটিএম কার্ড দিয়ে বা ডেবিট কার্ড দিয়ে কিন্তু তুমি পেমেন্ট করতে পারো। যদি তোমার ইউপিআই আইডি থাকে, অনেকের গুগল পে আছে, ফোনপে আছে, তো সেখান থেকেও তোমরা পেমেন্ট করতে পারো এখানে তোমার কিউআর কোড দিয়ে। তারপরে এখানে ওয়ালেট, যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেট এখান থেকে সার্চ করতে পারো, যে কোন ওয়ালেট রয়েছে সেখান থেকে ওয়ালেট দিয়ে করতে পারো। অথবা ইউপিআই আইডি সব থেকে যেটা এখানে তোমার ওপেন কোড শো কোডে ক্লিক করে ওটাকে তোমার স্ক্যান করে অটোমেটিক আপলোড করতে পারো। অথবা এখানে দেওয়া রয়েছে এন্টার ইউর ইউপিআই আইডি, তোমার যে ওয়ালেট রয়েছে, তোমার যে ফোনপে বা গুগল পে যাই হোক না কেন, সেই ইউপিআই আইডিটা এখানে দিয়ে মেক পেমেন্টে ক্লিক করলে তোমার ফোনে অলরেডি ইউপিআইয়ে এই অ্যামাউন্টটার একটা পপ আপ যাবে, সেটাকে পেমেন্ট করবে, অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। অবশ্যই মাথায় রাখবে পেমেন্ট হওয়ার পর রিডাইরেক্ট হতে দেবে যদি ফোন থেকে করো। এবং তারপরে পেমেন্ট করার পর কিন্তু সরাসরি এখানে কংগ্রাচুলেশন কথাটি তোমরা দেখতে পাবে। এখানে তোমার লেখাই থাকবে ইউ হ্যাভ বিন প্রফেশনালি অ্যাডমিটেড ইন ইউর সাবজেক্ট, আর কলেজ দেওয়া থাকবে তোমার। তারপরে এখানে গো টু ড্যাশবোর্ডে তোমাকে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করলে কিন্তু তোমার কাছে তোমার প্রোফাইল খুলে যাবে এবং কংগ্রাচুলেশন, তুমি অ্যাডমিশন নিয়ে নিয়েছো। কারণ যেখানে অ্যালোটেড কথাটি দেখাচ্ছিল সেখানে অ্যাডমিটেড কথাটি দেখাবে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এবং এখানে দেখতে পাচ্ছ তোমার কোর্স ডিটেলস সম্বন্ধে এখানে দেয়া রয়েছে যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন প্রফেশনালি অ্যাডমিটেড। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে লেখা রয়েছে ডাউনলোড প্রফেশনাল অ্যাডমিশন রিসিপ্ট। এখানে ক্লিক করে কি হবে, তোমরা তোমাদের যে পেমেন্ট করেছো, ভর্তি হয়েছো, অ্যাডমিশন নিয়েছো, তার যে রিসিপ্ট সেটা কিন্তু সরাসরি তোমরা ডাউনলোড করে নেবে। দেখবে তোমার ফোনে এরকম ধরনের একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে যেখানে লেখা রয়েছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ইউজি প্রফেশনাল অ্যাডমিশন রিসিপ্ট অ্যাকাডেমিক সেকশন দেওয়া রয়েছে এবং সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তুমি যে অ্যাডমিটেড ভর্তি হয়ে গেছো তার প্রমাণপত্র হিসাবে এটা তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং যে কোনো সময় তোমরা লগ ইন করে ডাউনলোড করে নিতেও পারবে। এই হচ্ছে সম্পূর্ণ বিষয়।